ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বীভৎসতার ঘটনায় স্তব্ধ পুরো দেশ। নিন্দা, প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন চলছে। রাজনৈতিক দলও এ নিয়ে সরব। সব দলের তরফে বিবৃতি, মন্তব্য করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষ নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। ইতোমধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে বেশ কিছু বিষয় সামনে এসেছে। রজনী বোস লেনের ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে অনেকেই নিশ্চিত করেছেন সোহাগকে ধর বলে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। মব সৃষ্টি করে তাকে এমনভাবে মারধর করা হয়েছে যে সেখানেই তার মৃত্যু হয়েছে। সোহাগ নিহত হওয়ার পরও মারতে মারতে তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে ঢোকে খুনিরা। সেখানে নিহত সোহাগের শরীরে কিল ঘুষি মারা হয়, কোপানো হয়, পাথর দিয়ে মাথা থেতলে দেয় ঘাতকরা। পরে তার মরদেহের উপর লাফিয়ে পা দিয়ে লাথি মেরে অবর্ণনীয় নির্মম নৃশংস উল্লাস করা হয়। ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে একজন প্রত্যক্ষদর্শী জানান, সোহাগকে বাঁচানোর জন্য তার ২ জন কর্মচারী ঘাতকদের পা ধরে আকুতি করেও তাকে বাঁচাতে পারেননি। ঘটনার সময় আশেপাশে অনেক লোকজন ছিল, কিন্তু ঘাতকরা এমনভাবে আতঙ্ক ছড়ায় যা দেখে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। কিন্তু কেন সোহাগকে তার দোকানের গলিতে মারার পর মৃত জেনেও হাসপাতালের ভেতরে এনে আরও মারা হলো সেটি বলতে পারছি না। কেন এই নির্মমতা চালানো হয়েছে তার সঠিক কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। পুলিশের ভাষ্য মতে ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা করা হয়েছে, কিন্তু পরিবার বলছে ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদা না দিয়ে প্রতিবাদ করায় সোহাগের ওপর এত নৃশংসতা। সরজমিনে দেখা যায় মিটফোর্ড হাসপাতালের সামনের মিটফোর্ড সড়কটি ডান দিকে ইসলামপুর সদরঘাটের দিকে চলে গেছে। সামনের দিকের সড়কটি আরমানিটোলা ও বাম পাশের সড়কটি লালবাগ মিটফোর্ড সড়ক নামে পরিচিত। এদিকেই রজনী বোস লেন। মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ঠিক সামনেই রয়েছে শাহিদা মেডিকেল ফার্মেসি, নেওয়াজ ফার্মেসি ও মনোয়ারা ম্যানশন। চোখের সামনে নির্মমতার পর কেন কোনো আনসার সদস্য এগিয়ে আসেনি, এ নিয়ে কথা হয় একাধিক আনসার সদস্যদের সঙ্গে। কিন্তু আনসার সদস্যরা জানিয়েছেন ওই সময় এদিকে কারো ডিউটি ছিল না। স্থানীয় ব্যবসায়ী ও কিছু প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, যারা সোহাগকে নির্মমভাবে হত্যা করেছে তারা এই এলাকার পরিচিত মুখ। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস কারো নেই, কারণ ওই সময় কেউ এগিয়ে গিয়ে বাধা দিতে গেলে তার উপরও নির্যাতন চালাতো খুনিরা। তবে ঘটনার ২ দিন পর্যন্ত এই নির্মমতা জানতে পারেনি কেউ। ২ দিন পর ভিডিও ছড়িয়ে পড়ার পর আসল চিত্র সামনে আসে। নৃশংসতার ভিডিও দেখে আঁতকে উঠেছে মানুষ। নিহত সোহাগকে নিয়েও নানা সমালোচনা ইতোমধ্যে শুরু হয়েছে। কেউ কেউ বলছেন সোহাগ আওয়ামী লীগের আমলে যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক এমপি হাজী সেলিমের হয়ে চাঁদা তুলতেন। বেশ কিছু ছবিতে হাজী সেলিমের সঙ্গেও তাকে দেখা গেছে। এছাড়া মিটফোর্ড এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা বলেছেন, পট পরিবর্তনের পরেও সোহাগ যুবদলের হয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন। সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক সাদা তার কেনাবেচার ব্যবসা করতেন। সোহাগ মেটাল নামে মিটফোর্ড এলাকার চায়নাপট্টি ও রজনী বোস লেনে তার 2টি দোকান রয়েছে। সোহাগ এবং মহিন পূর্ব পরিচিত ছিলেন। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। তামার তার ও সাদা তারের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিল মাহিন, অপু, টিটু। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রজ্জব আলী পিন্টু সহ মিটফোর্ড হাসপাতালের একটি চক্র। তারা অবৈধ বাণিজ্যের ৫০% নিয়ন্ত্রণ চেয়েছিল। তা না হলে নিয়মিত মাসে ২ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল। এই দ্বন্দ্বের জেরে সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে গুলিও করে দুর্বৃত্তরা। এরপরে ৩ দিন সোহাগ দোকান খোলেনি। পাশাপাশি সোহাগ হত্যায় যাদের আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সোহাগকে নৃশংসভাবে হত্যার নেতৃত্ব দানকারী যুবদলের বহিষ্কৃত নেতা মাহমুদুল হাসান মাহিন এবং একই থানা ছাত্র দলের বহিষ্কৃত নেতা অপু দাসের ছত্রছায়ায় মিটফোর্ড এলাকায় চাঁদাবাজির ভয়ঙ্কর এক সিন্ডিকেট গড়ে উঠেছে। স্থানীয় ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে ভাঙাড়ি ব্যবসায়ী, ফুটপাত, সব জায়গায় চাঁদাবাজি চলত। তাদের 2 জনের নেতৃত্বে 5ই আগস্টের পর থেকে মিটফোর্ড ও আশেপাশের এলাকায় প্রকাশ্য চাঁদাবাজি করত।